হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশে 2025 সালে হিরো এক্সট্রিম 250R এবং হিরো কারিশমা XMR 250 এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। তো আমি হিরো এক্সট্রিম 250R এই বাইকটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে হিরো এক্সট্রিম 250R যে বাইকটা আছে ওই বাইকটা দেখে আসতে পারেন, ওই বাইক সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হিরো কারিশমা XMR 250 এই বাইক সম্পর্কে একেবারে ক্লিয়ার করে দেব। এই বাইক নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আশা করি হিরো কারিশমা XMR এই বাইক নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন, অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। তাহলে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। লেটস গো। আপনারা সকলেই জানেন বছরের শেষের দিকে বাইকের একটা মেলা অনুষ্ঠিত হয়, আর সেই মেলাটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় মেলা বাইকের জন্য। আর এই মেলাটি অনুষ্ঠিত হয় ইতালির মিলান শহরে আইকমা ইভেন্টে। আর এই আইকমা ইভেন্টের মধ্যে হিরো দুইটা বাইক তাদের লঞ্চ করেছে। দুইটা বাইকের মধ্যে একটা হচ্ছে হিরো এক্সট্রিম 250R, আরেকটা হচ্ছে হিরো কারিশমা XMR 250। এই দুইটা বাইকের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, এই দুইটা বাইক থেকে আপনারা কি কি সুবিধা পাবেন, এই দুইটা বাইকের মধ্যে থেকে টপ স্পিড কত পাবেন, আর এই দুইটা বাইক থেকে আপনারা পার লিটার তেল দিয়ে কত কিলোমিটার মাইলেজ পাবেন, এই দুইটা বাইক বাংলাদেশে কবে আসতেছে, ইন্ডিয়াতে কবে আসতেছে, বাংলাদেশে কি সত্যি সত্যি আসার সম্ভাবনা আছে নাকি নাই, আর বাংলাদেশে আসার পরে এই দুইটা বাইকের প্রাইস কত টাকা হইতে পারে, বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই বাইক সম্পর্কে একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আমি ভিডিওর শুরুতেও আপনাদেরকে বলেছি হিরো এক্সট্রিম 250R এই বাইক নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে হিরো এক্সট্রিম 250R এই বাইক নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই বাইক নিয়ে আপনাদেরকে অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না, অন্যদিকে আর কোনো ঘোরাঘুরি করতে হবে না। তাহলে চলেন আমরা হিরো কারিশমা XMR 250 এই বাইক নিয়ে কথা বলা শুরু করে দেই। হিরো কারিশমা XMR 250 এই বাইকের ইঞ্জিন হচ্ছে 250cc সেগমেন্টের একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই বাইক থেকে আপনারা পাওয়ার পেয়ে যাবেন 30 PS এবং এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 25 Nm। ব্রেকিংয়ের কথা যদি বলি তাহলে আপনারা ব্রেকের দিক দিয়ে পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS সিস্টেম থাকাতে আপনারা বাইকটি খুবই সহজে কন্ট্রোল করতে পারবেন। বাইকটা কন্ট্রোলিংয়ের দিক দিয়ে আপনাদেরকে কোনো প্যারা খাইতে হবে না। দেখা গেছে অন্য অন্য বাইকের মধ্যে ABS থাকা সত্ত্বেও ওই বাইকগুলোর মধ্যে একটা রিস্ক থেকে যায় ব্রেকিংয়ের দিক দিয়ে। দেখা গেছে মাঝে মাঝে ABS লক হয়ে যায়, ইভেন বাইকের ব্রেক কাজ করে না, এরকম অনেকের কাছ থেকে আমি শুনেছি। কিন্তু হিরো কারিশমা XMR 250 এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে আপাতত আপনাদেরকে কোনো প্যারা খাইতে হবে না, এটা একেবারে 100% শিওর কনফার্ম থাকেন আপনারা। এবার চলেন বাইকের টায়ার নিয়ে কথা বলি। হিরো কারিশমা XMR 250 এই বাইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন টিউবলেস টায়ার। সামনেও পেয়ে যাবেন টিউবলেস টায়ার, পিছনেও পেয়ে যাবেন টিউবলেস টায়ার। আর বাইকের চাকার সাইজের কথা যদি বলি তাহলে আপনারা বাইকের চাকার সাইজ ভালোই মোটা সোটা পেয়ে যাবেন। যারা হুইলি দিতে পছন্দ করেন, যারা বাইক নিয়ে কর্নারিং করতে পছন্দ করেন তাদের জন্য এই বাইকের চাকার যে সাইজ এটা একদম 100% আমি মনে করি একদম ঠিকঠাক আছে, একুরেট আছে। আপনারা এই বাইক নিয়ে নিঃসন্দেহে কর্নারিং করতে পারবেন, হুইলি দিতে পারবেন, তেমন আহামরি কোনো রিস্ক থাকবে না, এটা আপনার নিশ্চিত থাকেন। তো বাইকের চাকার দিক দিয়েও আশা করি আপনারা সন্তুষ্ট থাকবেন। এবার চলেন বাইকের সাইজ নিয়ে কিছু কথা বলি, বাইকের উচ্চতা, বাইকের চওড়া সব কিছু নিয়ে কথা বলি। এই বাইকটির চওড়া হচ্ছে 760 মিলিমিটার, বাইকটির উচ্চতা হচ্ছে 1110 মিলিমিটার, আর হুইল বেস হচ্ছে 1351 মিলিমিটার। সিটের উচ্চতা হচ্ছে
810 মিলিমিটার। আর বাইকের যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি সেটা হচ্ছে 160 মিলিমিটার। আর বাইকের ওয়েট হচ্ছে 163 কেজি। এবার চলেন বাইকের যে এলইডি হেডলাইট, তারপরে বাইকের ইন্ডিকেটর, এইগুলো নিয়ে কথা বলি। বাইক থেকে পেয়ে যাবেন আপনারা এলইডি হেডলাইট। বাইকের ইন্ডিকেটরগুলোর কথা যদি বলি, ওইটাও পেয়ে যাবেন হ্যালোজিন এলইডি হেডলাইট। তো লাইটিংয়ের যে ব্যাপার স্যাপারটা, অনেক বাইক আছে লাইটিং যতই হাই রেঞ্জের করুক না কেন, যতই ভালো করুক না কেন, আপনাকে লাইট নিয়ে রাত্রের বেলা বিশেষ করে সিটিতে কিছু না কিছু প্যারা খাইতেই হয় ভাই। যত ভালো মানের হেডলাইট থাকুক না কেন, আপনাকে প্যারা খাইতেই হবে। কিন্তু হিরো কারিশমা XMR 250 এই বাইকের মধ্যে যে একটা হেডলাইট দিছে এলইডি হেডলাইট, এই হেডলাইট নিয়ে আশা করা যায় আপনাদেরকে কোনো প্রকার প্যারা খাইতে হবে না। এবার চলেন আমরা বাইকটির মাইলেজ নিয়ে কথা বলি। এই বাইক থেকে আপনারা মাইলেজ কত পেয়ে যাবেন, আর এই বাইকের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে আপনারা কত লিটার তেল সর্বোচ্চ লোড দিতে পারবেন। এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন, তারা অফিসিয়ালিভাবে বলে দিচ্ছে 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। আপনারা যদি হাইওয়েতে রাইড করেন তাহলে মাইলেজ পেয়ে যাবেন পার লিটার তেল দিয়ে 40 কিলোমিটার। আর যদি আপনারা এরকমভাবে নর্মাল রাস্তায় রাইড করেন তাহলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার পার লিটার তেল দিয়ে। তো আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা বিবেচনা করে যদি আপনি মাইলেজের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি প্রতি লিটার তেলে মিনিমাম অফিসিয়ালিভাবে তারা যত কিলোমিটার বলে দিবে তার থেকে 5 কিলোমিটার কম ধরে হিসাব করবেন। কারণ বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থা থেকে আপনি কখনো তার অফিসিয়ালিভাবে যেটা বলে দেয় ওইটা পাবেন না। আর বাংলাদেশের হুইলের যে অবস্থা, হুইল একদম ক্লিয়ার হুইল পাবেন না। বাংলাদেশের মধ্যে ভেজালযুক্ত হুইল দিয়ে আপনাকে বাইক চালাইতে হবে, এটা আমি আরও 2-1টা ভিডিওর মধ্যে বলেছি। শুধু একমাত্র হিরো কারিশমা XMR 250 এই বাইক থেকে যে আপনারা পার লিটার তেল দিয়ে 5 কিলোমিটার কম মাইলেজ পাবেন, বিষয়টা এরকম না। যে কোনো বাইক হোক সেটা আপনারা অফিসিয়ালিভাবে যত কিলোমিটার দেখবেন তার থেকে মিনিমাম কমপক্ষে 5 কিলোমিটার কম হিসাব করবেন পার লিটার তেল দিয়ে। তার অফিসিয়ালিভাবে বলে দিচ্ছে আপনি 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ পাবেন। আপনি এইটা না ধরে আপনি হিসাব করেন 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে। আর যদি আপনি সিরিয়াসলি ওইটা ধরে হিসাব করেন 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে, তাহলে ভাই আপনি এখন বোকার রাজ্যে বসবাস করতেছেন। বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা, হুইলের অবস্থা সব কিছু মিলাইয়া ভাই আপনি 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ পাইতে পারেন বড় জোর পার লিটার তেল দিয়ে। এর চেয়ে বেশি মাইলেজ কখনোই পাবেন না। এবার চলেন প্রাইস নিয়ে কিছু কথা বলি, কারণ প্রাইসটা তো হচ্ছে মেন ফ্যাক্ট, টাকা পয়সার ব্যাপার স্যাপার। হিরো কারিশমা XMR 250 এই বাইকটির প্রাইস ইন্ডিয়াতে রাখা হচ্ছে 1,80,284 রুপি। তাহলে আমাদের বাংলাদেশে আসার পর এটার প্রাইস কত টাকা হইতে পারে আনুমানিক ধরে নেন, কারণ এটা তো অফিসিয়ালিভাবে তারা এখনও প্রকাশ করে নাই এটার প্রাইস কত টাকা। আর এই বাইকটা এখনও ইন্ডিয়াতেও লঞ্চ করা হয় নাই, আমাদের বাংলাদেশে আসবে তো দূরের কথা, ইন্ডিয়াতেও এই বাইকটা এখনও লঞ্চ করা হয় নাই। এই বাইকটি মেবি সম্ভবত ইন্ডিয়াতে ডিসেম্বর মাসের দিকে অথবা জানুয়ারি মাসের দিকে লঞ্চ করে দিবে। আর এই বাইকটি বাংলাদেশে আসার পর আনুমানিক প্রাইস হইতে পারে 5.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা, এর মাঝামাঝি থাকবে। সময় সাপেক্ষে ট্যাক্স, দেশের নিয়ম কানুন অনুযায়ী দেখা গেছে দাম দর কিছুটা বাড়তে পারে, কিছুটা কমতে পারে। আর এই বাইকটি বাংলাদেশে আসার সম্ভাবনাটা কবে, এইটাও আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে জানাইতে পারতেছি না, কারণ বাইকটা আগে ইন্ডিয়াতে আসুক। ইন্ডিয়াতে আসার পরে আমরা একটা অনুমান করতে পারবো, একটা আন্দাজ করতে পারবো যে আমাদের বাংলাদেশে বাইকটা কবে আসবে। আপনার কাছে হিরো কারিশমা XMR 250 এই বাইকের কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে আর কোন কোন বিষয়গুলো ভালো লাগে নাই, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাইকের মাইলেজ নিয়ে। বাইকের মাইলেজটা যদি তারা কিছুটা বাড়িয়ে দিত, বেশি না 40 থেকে 45 কিলোমিটার পার লিটার তেল দিয়ে যদি মাইলেজ করে দিত, তাহলে আমার কাছে মনে হয় এটা পারফেক্ট ছিল। কারণ এত টাকা দিয়ে বাইক কিনলে মাইলেজ যদি এত কম পাওয়া যায় তাহলে এটা কিভাবে হয়। তো মাইলেজের দিক দিয়ে আমার একটা মন্তব্য থেকে যাবে। আর সব কিছু মিলিয়ে ওভারঅল সব কিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বাইকের মধ্যে এলইডি হেডলাইট সেটআপ,
তারপরে বাইকের ইন্ডিকেটর, বাইকের লুকস, ডিজাইন সব কিছু মিলে ওভারঅল ওকে, ঠিকঠাক আছে। যদি মাইলেজটা একটু বাড়ায়া দিত তাহলে এটা নিয়ে কোনো মন্তব্য করার মতো আমার থাকতো না। তো আপনাদের ব্যক্তিগত মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।